500 টাকা করে চেয়েছি। ছটছট করে বলেন, যারা বলছেন গজলগুলো শুনবো আর 5 মিনিট আছে, যদি চটচট করে দিয়ে দেন তো আমারও মনটা ভরে যাবে, গজল বলতেও ভালো লাগবে। মাদ্রাসাকে মা বোন আপনারা পারবেন না, 500 টাকা করে দিতে পারবেন না? আল্লাহ আপনাদের একটু বলে বর্তমান যুগের হাওয়া। বর্তমানে যুগের হাওয়া, মা বোনকে বর্তমানে যুগের হাওয়া কিছু না ভাই, 1 টাকাও পাই না, একটা ডিমও ছুড়ে না, কি করে হবে কিছু? মা বোন একটা হাতের আংটি পাওয়া যাবে, কোন খালার কাছ থেকে হাতের আংটি একটা, সব জায়গায় পেয়েছি মা। তো এখানে তো আপনাদের প্রমাণ হবে কিনা জানি না, হাতের একটা আংটি আল্লাহর রাস্তায়, যদি মনে করেন আল্লাহকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি, তো আল্লাহর রাস্তায় বলেন আর 500 টাকা করে চটচট করে দেন না ভাই, দেখি আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় বলেন 500 টাকা, 1000 টাকা। ও তোমার আচ্ছা 400 টাকা বাপ মায়ের জন্য, আরেকজন বাপজি 100 টাকা নগদ দিয়েছেন আল্লাহ, 400 টাকা বাকি আল্লাহ মা বাপের জন্য দিয়েছেন আল্লাহ, কবরস্থ হয়ে গেছে, জানি না কি হালাতে আছে আল্লাহ। আল্লাহ তুমি বাপ মাকে আল্লাহ তুমি ক্ষমা মাগফিরাত কামনা করি রব্বুল আলামিন, অন্ধকার কবরকে তুমি নুরান্বিত করে দাও, আলোকিত করে দাও আল্লাহ, জান্নাতি বিছানা বিছিয়ে দাও আল্লাহ। দেখেন মাদ্রাসাটা কিন্তু আমাদের, এটা আমাদেরকেই চালাতে হবে। এটা আপনারা যতটুকু হোক সবাই চটচট করে দানটা দিয়ে দেন, আমরা বক্তাকে, বাংলাদেশি বক্তাকে তুলে দেবো অল্প সময়ের মধ্যেই, তাহলে তার ডিস্টার্ব থাকবে না। আপনারা একটু দেন, ধান হোক, গম হোক, একটু লেখান, ভুট্টাগুলো লেখান। 500 টাকা দিয়ে যান আল্লাহ, কবরস্থ হয়ে গেছে, কি জানি না কি হালাতে আছে আল্লাহ। আল্লাহ দান বদলাতে আল্লাহ, তুমি বদলাতে আল্লাহ, তুমি কবরকে প্রশস্ত করে দাও, রুহের মাগফিরাত কামনা করি, আমিন সুম্মা আমিন। ও তোমার গুনাহদিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মালা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মালা। কারে দিবা তুমি জোরে ধামো, আরে দিবা জোরে ধামো, কারবা মাথায় ভাঙবে লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা, তার আগে দিয়েছেন দুর্গাপুর থেকে মহসিন আমাদের অতিথি 1000 টাকা। দুর্গাপুর মহসিন কি অতিথি ছিলেন, 1000 টাকা দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আল্লাহ মনে আশা পূর্ণ করে দাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও। কত? আরে 200 টাকা, 300 টাকা, 500 টাকা দেন অন্তত, চেয়েছি 20 জনের কাছে, আর দেন 300 টাকা আল্লাহর রাস্তায়। তাহলে একটা দিয়ে দেন, এই 200 টাকা দিয়ে দেন, 500 টাকা মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহ। আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। ভাই বলেন না, আছেন চট্টগ্রাম পেছন দিকের লোকটা একটু হিলে বাজি, এরা বলছে যত ছিলাম আমি সবাই দিব না, তাকে দিবা প্রধান বক্তাকে। আচ্ছা প্রধান বক্তাকে দিও, আরেকজন ভাই দিয়ে 1000 টাকা, 1500 টাকা, তো 2000 টাকা দিবেন, তো 500 টাকা কিন্তু করেন। কি নাম? বাবা মারা গেছে। বাবা মারা গেছে, মা আছে, কি নাম তোমার? মুমিন। একজন ভাই মুমিন ভাই, দেখেন মুমিন বিশ্বাসী, আল্লাহ একজন ইমানদারের মতো নাম রেখেছেন আল্লাহ। 500 টাকা দিয়েছেন, 1500 টাকা ফোন পে আল্লাহ করে দিবেন। বাবা দুনিয়াতে নাই আল্লাহ, জানি না কি হালাতে আছে মাহফুজ রে, বাপকে মনে করে, আব্বাকে মনে করে আল্লাহ 2000 টাকা দিয়েছেন আল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ সন্তানকে তুমি ভাষায় সালামতে রাখো, ভালো রাখিও রব্বুল আলামিন। রুজি রোজগারে আল্লাহ বরকত দিও, বালা মুসিবত দূর করে দিও, আমিন সুম্মা আমিন। ভাই দেখেন আমি আর নেই, গাজা শুনেন বলেছেন, একটা হয়ে গেল,
কিন্তু দান পাচ্ছি না। কেন আপনাদের এত দিল কঠোর আমি বুঝলাম না। 2 জায়গায় প্রমাণ হলো, আজকে একটা, আর এক জায়গায় কোথায় যেন দক্ষিণ দিনাজপুরের দিকে করেছি। এত বলে বলে মাল বের হলো না, লাস্টে যখন নামছি তখন ধার 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 করে পড়ছে। আমাদের নামার সময় কেন রে বাবা এতক্ষণ চিল্লেন দিলি না শেষের দিকে। তো আমি আর নেই, একবার একটু বক্তা আনার চেষ্টা করেন ভাই। 11টা বেজে গেছে, আসতে সময় লাগবে, একটু ইঙ্গিত করে দেন বক্তাকে। আমি আর নেই, নেমে যাবো ইনশাআল্লাহ। প্রতিদিন প্রোগ্রাম করছি ভাই, 2 ঘন্টা বাকা খুব কঠিন কাজ। তো আরেকজন আছে, কত 500 টাকা। আচ্ছা না হয় টাকা না দিবেন, 1 বস্তা করে সিমেন্ট লিখান না, 50 জন 1 বস্তা করে সিমেন্ট হবে না? সিমেন্ট আল্লাহর রাস্তে তুলেন না, হাত তুলেন না। সিমেন্ট 1 বস্তা করে হবে না? আল্লাহর রাস্তে হাত তুলেন, ইনশাআল্লাহ 1 বস্তা দিয়ে দিব। সিমেন্ট 50 জন বলেছি, এত কিলো 1 বস্তা। এই যে দেখেন, এইদিকে মোবাইল ছাড়েন, আচ্ছা ওখানে 1 বস্তা সিমেন্টটা লিখলেন 1 বস্তা। আর বলেন আল্লাহর রাস্তে হাত উঠবে না, আপনি 1 বস্তা মাশাআল্লাহ। দেখেন এই যে আরেকটা, আপনি ওইদিকে ধ্যান দেন, 50 বস্তা তুলতে দেন আগে আমাকে। কেমন করছেন? ওই যে আরেকবার হাত তুলেন তো, ওই যে হাত তুলেছেন আপনি, একটা ফটাফট লিখেন, কিন্তু ভেজালে পড়ে গেল। সিমেন্ট গুলো এগুলো শুধু সিমেন্ট 50 বস্তা তুলবো বলেছি, 3টা হয়ে গেল। ফটাফট লিখে দেন, 3টা হলো, 3টা হলো। আল্লাহর রাস্তায় চট করে বলেন, দেখেন কাইন্ডলি বলেন ইনশাআল্লাহ, চট করে বলেন। আপনি 1 বস্তা, দেখেন চিনতে পারেন কিনা, একজন চেষ্টা করিয়েন তো। এখন না পারলে নামটা একটু বলে দিন। 4টা হলো, আল্লাহর রাস্তায় বলেন। আর দেখি আরেকটা বলছি, অন্তরটা কঠিন নরম হোক। মা বল আপনারা সিমেন্টের বস্তা দেখাতে পারেন, এখানে অংশগ্রহণ করতে পারেন। 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের কে তুমি মা দেখতে দিলা না পৃথিবীর তিনটা লেখা, 4টা হলো। যে কে যে ছিল ভাই 4টা, ওখানে একটা আছে ওখানে, ওই যে শেষের দিকে। 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর জোর করে আসিনি তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে দিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমার ছুঁড়ে ফেলে দিলে। তোমার বউ করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। ভাই হলো চট আরেক 50 বস্তা হলো না? কত হলো জি? কই আর আপনারা দিবেন না 1 বস্তা করে আল্লাহর রাস্তায় ভাই। মানুষের একটা অভ্যাস খারাপ আছে, বলবো কি অভ্যাস আছে জানেন? এরা দান দিতে একটু ঢিলা করে ঠিক, এক জায়গায় কাবু হয়ে গেলে ও সব দিয়ে দিবে। ওটা বলবো আজকে, শুনবেন আপনারা? শুনলেন তাহলে, যখন শুনলেন বলেছেন। মানুষের কাছে দান চাইতে গেলে একটু ভাবে, দিব কি দিব না, দিব কি দিব না, লস লেগে যাবে কি হবে, তো 5 বার ভাবে তারপরে দান দেয়। এক জায়গাতে কিন্তু ভাববে না, চাকাম করে দান দিয়ে দেবে। কিভাবে দান তো লয়, ওটা দান লয়। যখন ডাকাত যখন ধরে লাই, ডাকাত যখন ধরে লাই, গলাতে যেমনি এরকম লাগাবে, ডাকাতে যখন পাকাম করে যখন ওর গলাতে এরকম
বেকর বেকর লে বাপ লে সব নিয়ে যা আছে আমার জানটা অন্তত বাঁচাবা। মানে তখন যখন গলাতে ভাকান করে ধরে বেকনে ছুরি যা আছে সব লে বাপ আমার জানটা একটু ভিক্ষা দে, তখন সব দিয়ে দিবে, জান্নাত পূর্ণ করবে না। আর যখন আলেমরা বলে দে বাপ দে বাপ যা আছে দে, তো চাইতে হয় দে বাপ। আর যখন ডাকাত বলে তখন লে বাপ, আমি বলছি দে বাপ, আর ওই সময় তো বলবে লে বাপ, ডাকাতকে সব দিয়ে দিবে, জানটা তো আছে পরে ইনকাম করা যাবে। এদিকে খুব বাহাদুরি, ডাকাতের পাল্লায় পড়িয়েন না, আল্লাহ আপনাদের হেফাজত করুন, আমিন। তবে কথা হলো চটচট করে যা পারবেন আল্লাহর রাস্তে দিয়ে দেন। আমি তো আর আলোচনার মধ্যে নাই, আমার একটা অভ্যাস আছে, আলোচনার ব্যাপক কেটে দিয়ে আমি লাইনে বলতে পারি না, এটা আমার সবচাইতে রোগ। আমাকে যদি 4 ঘন্টা একটা বিষয়ের উপরে রাখেন তো আমি চলে যাব, কিন্তু যদি বিষয় আমাকে ব্যাঘাত করে যায়, একটু হিলিয়ে দেয়, তাহলে আমি হবে না। আর আমি বিষয়ের বাইরে বক্তব্য বলি না, কিন্তু এটা দানের জন্য চলছে, এই জন্য আপনাকে বলছি। তো যাক, আর অত বিরক্ত বোধ করবো না, এটি রাখেন। আমি বললাম 50 বস্তা সিমেন্ট পেয়েছি, মোট 5 বস্তা। মা বোন, আপনাদের তো একটা আন্টি আপনি মানে দিলটা নরম হলো নাকি খেলা চলছে, খুব একদম কঠোর করে বাড়ি থেকে রাগ করে এসেছি, একটা আন্টি পর্যন্ত পেলাম না পুরো মা বোন দিতেছে। মা বোন, তোমাদের একটা গল্প, মানে বাস্তব একটা গল্প বলি, এই দুনিয়ার বাস্তব গল্প। একটা বুড়ি মেয়ে, বয়স যদি হয় তো খুব জোরে 60 বছর হবে, 60 বছরের মেয়ে, গলার হার আছে, কানের দোল আছে, নাকের ফুল আছে, হাতের বালা আছে, সবগুলো পড়েছিল বড় লোকের মেয়ে। সে বড় লোকের মেয়ে, আল্লাহকে মালভোগ দিয়েছে। তো ওই মেয়েটা এক জায়গায় জালসা হচ্ছে, আর কানে বলছে কে দেবে গো, কে দেবে মাদ্রাসায়। তখন ওই বুড়ি মেয়েটা এমন করে আপনার কিনা গলার হাতটা খুলে দিল, কানের দুলটা খুলে দিল, নাকের ফুলটা খুললো, হাতের বালা খুললো, একটা আপনার হাতে রুমাল ছিল, ওই রুমালের সব কিছু বেঁধে দিয়ে এবার বলছে বেটা রে, এক সাইড থেকে এসে বলছে বেটা রে, এগুলো আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। এবার ওই বুড়িমাকে বলছে, বুড়িমা তুমি দান কেন এমনি করলে বলো, কি কারণে সবকিছু খুলে দিলে বলো বুড়িমা। যখন এই কথা বলা, শুধু তাই নয়, ওই ইমামটা প্রশ্ন করছে ওই মাওলানাটা, বুড়িমা আপনি একটা সেকেন্ড এত দিয়ে দিলেন, আপনার তো বেটি নাই, আপনার কি বেটা নাই? বলছে বেটিও আছে, বেটাও আছে, তারা বড় হয়ে গেছে, বিবাহ দিয়ে দিয়েছে, সবাইকে যা চেয়েছে তাই দিয়েছি, কিন্তু আজকে এটা তো তোমার বেটার কাজে লাগতো, বেটির কাজে লাগতো, কিন্তু আজকে কেন সব খুলে মাদ্রাসায় দিয়ে দিলে? তখন ওই বুড়িমা বলছে বেটা রে, ও বেটা মাওলানা শোনো, আমার বয়স 60 বছর, আমার বয়স 60 বছর হয়ে গেছে, তার মানে আমি আর মরবো, বাঁচবো কিনা কোনো গ্যারান্টি নাই, আমি মরে যাব। তো আমার একটা নিয়ত আছে, আমার স্বামী, আমার মা আমাকে এই গলার হারটা উপহার দিয়েছে, আমার স্বামী আমাকে হাতের বালাটা বানিয়ে দিয়েছে, স্বামী নাই, মা নাই, ওরা চলে গেছে, আর আমি একা অসহায়, আমি মেয়ে ছেলেকে সবকিছু দিয়েছি, আমি তো মেয়েদেরকে দিতে পারবো, ছেলেদেরকে এগুলো আমি দিতে পারবো, কিন্তু আমি ছেলেদেরকে দিব না, মেয়েদেরকে দিব না। এই জন্য দিব না, এটা আমার মায়ের সম্পদ, মা আমাকে দিয়েছে, আর এটা আমি এত ভালোবাসি। আমার গলার আমার হাতের বালাটা আমার স্বামী আমাকে বানিয়ে দিয়েছে, এটা আমার প্রিয় জিনিস, আমার প্রিয় স্বামী আমাকে বানিয়ে দিয়েছে, এটা আমি বেটিকে দিব না, বেটাকে দিব না। তো কাকে দেবে? বলছে আমি আল্লাহ, আমার প্রিয়, আমি আল্লাহকে এটা জমা দিয়ে দেব, কারণ এটা আল্লাহকে দিলে পাওয়া যাবে, কিন্তু বেটিকে দিলে পাওয়া যাবে না, বেটাকে দিলে পাওয়া যাবে না। বেটা বেটিকে অনেক দিয়েছি, জায়গা তুমি ভাগ পাবে, কিন্তু আমি এটা আমার প্রিয় জিনিস, আমার স্বামী এটা বানিয়ে দিয়েছে, এটা আমার মা গলা হাতটা দিয়েছে, আর এটা আমার প্রিয় জিনিস, পৃথিবীর কাউকে দিব না, আমার প্রিয় কেউ নাই, প্রিয় যদি হয় একজন, শেষ মুহূর্তে আমার আল্লাহ, আমি আল্লাহকে দিয়ে দিলাম। যেদিন আমি মারা যাব, সেদিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ রে, আমার স্বামীর গলার হাতটা তুমি, মায়ের গলার হাতটা তুমি আমাকে আজকে দাও, আমার স্বামীর হাতের গলাটা দাও, যেটা তোমাকে জমা দিয়েছিলাম। আমি মরে গেলাম, মরে যখন যাব, তখন আমি আর হয়তো বাঁচবো না, আর যখনই মারা যাব, যখন আল্লাহর কাছে জমা হয়ে যাব, তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি তোমাকে গলার হাতটা দিয়েছিলাম, তোমাকে হাতের গলা দিয়েছিলাম, এখন 60 বছর করেছি দুনিয়াতে, মরার পরে আমি ওই হাতের
মালা, ওই গলার হারটা আমি মরার পর পড়তে চাই। ওটা আমার স্বামীর সম্পদ, স্বামী আমাকে দিয়েছে, মা আমাকে কষ্ট করে বানিয়ে দিয়েছে, ওই জন্য আমি আল্লাহ রাস্তায় এটি জমা দিয়ে দিলাম। কত চালাক মহিলা ছিলেন, বেটাকে দিব, বেটির বিয়া দিবে, নষ্ট করবে, শেষ করে দিবে, কিন্তু আমি এটা দিলাম। প্রকৃত আমার প্রতি ভালোবাসা মানুষ হচ্ছে আল্লাহ। আমি আল্লাহকে ঋণ দিলাম, ঋণ মরবো সেদিন আমি যখন আবার কবরে চলে যাব, আবার গলা হাত করবো। 60 বছর 40 বছর পড়লাম, 35 বছর পড়লাম, 40 বছর পড়লাম, মরে যাব, সেদিন আমি আল্লাহর কাছে আবার ওই জিনিসটা নিয়ে আমি করবো। কত চালাক মহিলা দেখেন। তাহলে আমাদের ওই রকম কোনো মা বোন নাই? আল্লাহ রাস্তায় দেখেন আসছে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাওলানা আসিফ বিল্লাহ সাহেব, মাওলানা আসিফ বিল্লাহ সাহেব, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাদ্রাসা রাশিদিয়া তাজবিদুল কোরআন জিন্দাবাদ, মাদ্রাসা রাশিদিয়া তাজবিদুল কোরআন। মাশাআল্লাহ, আপনারা আজকের প্রধান বক্তা আমাদের সঙ্গে এসেছেন। এখন আমরা মূল কাজ, যেটা আমাদের বহুদিনের স্বপ্ন, যে ছেলেটা বড় মেহনত করে পারাগাত করেছে, বড় মেহনতের মাধ্যমে এখন আমরা তার গায়ে, তার মাথায় পাগড়ি প্রদান করব। আমি পাগড়ি প্রদান করার জন্য স্টেজে আসার অনুরোধ জানাচ্ছি আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেব হাফিজ আলহাজ আব্দুর রশিদ সাহেব। আপনি দয়া করে স্টেজে আসবেন এবং আমাদের মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মুফতি আনসার আলী কাশিমি